করিম একজন গরিব চাষি। তার ছিল একখণ্ড শুকনো জমি আর কিছু পুরনো কৃষি সরঞ্জাম। বাবা মার রেখে যাওয়া দেনা আর একটা কুঁড়ে ঘর তাকে জীবন শুরু করতে সাহায্য না করে বরং বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তবু করিম হাল ছাড়েনি। প্রতিবছর কোনোভাবে বীজ জোগাড় করে সে জমিতে কাজ করত। ফসল ভালো হলে মহাজনের ঋণ শোধ করতে পারত, খারাপ হলে আবার ধার বাড়ত। একবার তার ফসলের পুরো ক্ষেত পোকায় নষ্ট হয়ে যায়। বাড়িতে তখন কোনো খাবার ছিল না। স্ত্রী রোজা রেখেছিল, কিন্তু ইফতারে শুধু পানি আর একটা শুকনো রুটি। সেদিন করিম মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন এমন কিছু করব যাতে আমার ছেলেমেয়েরা আর কখনো না খেয়ে ঘুমাতে না যায়। পরের বছর সে স্থানীয় কৃষি অফিসে গিয়ে পরামর্শ নেয়, কম খরচে কিভাবে ভালো ফসল ফলানো যায় তা শেখে। সে ধীরে ধীরে শাকসবজি চাষ শুরু করে, যেটা বাজারে ভালো দাম পায়। কিছু বছর পর করিমের সংসারে কিছুটা সচ্ছলতা আসে। আজ করিমের ছেলেটি কলেজে পড়ে আর মেয়েটি স্কুলে প্রথম। করিম এখনো সেই পুরনো কুঁড়েঘরে থাকে, কিন্তু মুখে সবসময় হাসি, কারণ সে জানে হাল না ছেড়ে লড়ে গেলেই জীবনে আশা জাগে। अगर आपको ये कहानी पसंद आई हो तो लाइक और सब्सक्राइब करना मत भूलिएगा। आपकी एक छोटी सी प्रतिक्रिया हमें और भी प्रेरणादायक कहानियां लाने के लिए प्रेरित करती है। आपको और भी प्रेरणादायक कहानियां मिलेंगी हमारे चैनल पर। धन्यवाद। और याद रखें, सपने देखने की हिम्मत करें और उन्हें पूरा करने की कोशिश कभी न छोड़ें।